মন ভরা ফাগুনে এই রূপের আগুন ছাই হবে তুই থাকরে দূরে রঙিলা বারোই তুই রঙিলা রে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো শুরুতে যে ভিডিওটা দেখছেন বা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করবেন খুব সহজে। সো আমাদের এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য CapCut অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। CapCut অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ওপেন করবেন, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে স্টক ভিডিওতে ক্লিক করে সাদা পিকটা সিলেক্ট করবেন, তারপর নিচে অ্যাডে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা রিশু অপশানে যাবেন। যাওয়ার পরে 916 রিশুটা সিলেক্ট করবেন, টিকটক রিশুটা, তারপর ফটোটা জুম করে দিবেন, এই ব্যাকগ্রাউন্ড পিকটা জুম করে দিয়ে ওকে। এরপর ভিডিও ডিউরেশনটা যত সেকেন্ড রাখতেছেন তত সেকেন্ড এখানে বাড়িয়ে রাখতে পারেন, আপনার গান অনুযায়ী রাখবেন। এখানে গান যত সেকেন্ড আসে তত সেকেন্ড রাখবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পর ওভারলেতে ক্লিক করবেন, দেন 8 ওভারলেতে ক্লিক করবেন। তারপর আবার এখানে স্টক ভিডিওতে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক পিকটা সিলেক্ট করবেন, কালো পিকটা সিলেক্ট করবেন। তারপরে এই পিকটা জুম করে এভাবে উপরের দিকে বসাবেন, এখানে উপরে একটু হালকা জায়গায় রেখে দিবেন। তারপর এখান থেকে আপনারা টুলসগুলো একটু বাদ দিয়ে সরিয়ে মাস অপশনে যাবেন, ঠিক আছে? মাস অপশনে যাওয়ার পরে এখান থেকে 2 নম্বর যেটা আছে এটার উপর ক্লিক করবেন। তারপর এটা বড় ছোটো করতে পারবেন, করার পরে এরকম যদি থাকলে তারপর নিচের এরোটা ধরে একটু নিচের দিকে টেনে দিবেন। ওকে, এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের গানের লিরিক্সটা এড করতে হবে, মানে গানের লেখাগুলো এখানে বাসবে, এখানে দেখা যাবে, এই জন্য আমরা এটা ইউজ করতেছি। ওকে, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে ব্যাক আসবেন। ওকে, এই ব্ল্যাক পিকটার লেয়ারটাও আপনারা উপরের লেয়ারটা সমান করে দিবেন এভাবে টেনে টেনে। ওকে, তারপর শুরু থেকে আসবেন, আসার পরে এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে এইটা বলে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ছবি প্রথমে সিলেক্ট করবেন। ওকে, ছবিটা এড করার পরে এখানে কিন্তু ম্যাচ হবে না, অ্যাডজাস্ট হবে না। অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে টুলসগুলো একটু বাঁ দিকে সরানোর পরে এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্রুপ অপশনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার 916 রিস্যুটা সিলেক্ট করবেন, টিকটক রিস্যুটা সিলেক্ট করে ছবিটা অ্যাডজাস্ট করে নেবেন, এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। জুম করা হলে জুম করবেন, জুম আউট করলে জুম আউট করে তারপর এখানে টিক মার অপশনে ক্লিক করে ব্যাক আসবেন। দেখতে পাচ্ছেন এখন ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তারপর এখানে আপনারা এই ছবিটা এক সাইডে করে অ্যাডজাস্ট করে নেবেন। আমরা যেহেতু একটা ছেলে একটা মেয়ের ছবি দেবো এখানে এই ফ্রেমটার মধ্যে, সো এখানে এক সাইডে করে কোনো এক সাইডে অ্যাডজাস্ট করে দিবেন। তারপর লেয়ারটা এখানে উপর লেয়ারগুলো সমান করে দিবেন। সমান করার পরে এখান থেকে ব্যাক আসবেন, আবার 8 ওভারলেতে ক্লিক করবেন। গ্যালারি থেকে এখানে আরেকটা পিক নেবেন, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের পিক নেবেন, না থাকলে তো গুগলে আছে, এখান থেকে সার্চ করে গার্লফ্রেন্ড একটা ডাউনলোড করে এখানে এড করবেন। ওকে, ছবিটা এড করার পরে এটাও অ্যাডজাস্ট করে নেবেন, রিশু মিশু সিলেক্ট করে আগেরটার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখানে কোনো এক সাইডে বসাবেন, দুইটা আপনারা সমান করে বসাবেন। এখানে একটু সময় লাগবে, আপনারা সময় দিয়ে দুইটা একই সমান করে বসাবেন। ওকে, বসানো অ্যাডজাস্ট হয়ে গেলে আবার এইটা বললে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এর আগে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে 2টা পিএনজি ডাউনলোড করে নেবেন, বর্ডারের পিএনজি। এই 2টা ডাউনলোড করে এখান থেকে এড করতে হবে, ঠিক আছে? আমাদের নামগুলো এড করার জন্য এখানে বর্ডার পিএনজিটা এড করবেন। প্রথমে এক সাইডে একটা বর্ডার পিএনজি এক সাইডে বসাবেন। এই ছবি যতটুকু আছে একটা ছবি অতটুকুর মধ্যে জুম করে নিচে ছবির নিচে করে বসাবেন, এভাবে অ্যাডজাস্ট করে। ওকে, তারপর আবার এইটা বললে ক্লিক করে আরেকটা বসাবেন। ওকে, এটাও অ্যাডজাস্ট করে এভাবে আপনারা ছোটো করে বসাবেন, দুইটা সমান করে বসাবেন। এরপরে নিচের লেয়ারগুলো উপরের লেয়ারগুলো সমান করে দিবেন, সবগুলো লেয়ার এভাবে টেনে টেনে একই সমান করে দিবেন, ঠিক আছে? তারপর এখানে আমাদের এইটা বললে ক্লিক করে লিরিক্সটা এড করতে হবে, মানে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স। এখানে যে গানটা এড করতেছেন এই গানটা এড করতে পারবেন, মানে কি বলে এটারে লিরিক্স ভিডিও বা লেখার ভিডিও যেটা এড করতেছেন সেটা এড করতে পারবেন। অত কষ্ট করে লিখতে হবে না, আপনারা ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন। এখানে আপনারা আপনার পছন্দের গানটা লিখবেন, লেখার পরে লাস্টে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স লিখবেন, তারপরে আপনার ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা চলে আসবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে এখানে এড করতে পারবেন, ঠিক আছে? তো আমি যেটা ইউজ করছি শুরুতে দেখাইছি, এই লিরিক্সটা আপনারা রঙ্গিলা বড় রঙ্গিলারে এই গানের লিরিক্সটা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে, যদি পারলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। ওকে, তারপর আপনারা ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা এড করার পরে এখান থেকে ব্লেন্ডিং এখানে এই অপশনের মধ্যে ক্লিক করে ফিল্টারটা সিলেক্ট করে দেবেন। তারপর লেখার ব্ল্যাক স্ক্রিনটা চলে যাবে। এরপরে এই লেখার ভিডিওটা কালো জায়গাটার মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে তারপর আমাদের ছবির মধ্যে অ্যানিমেশন আর ইফেক্ট ইউজ করতে হবে। প্রথমে ইফেক্টে যাবেন, ইফেক্টে যাওয়ার পরে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এর উপরে লেখাগুলো একটু বাদ দিকে সরাবেন, সরানোর পরে এই ক্যাটাগরির মধ্যে যাবেন, যাওয়ার পর একদম নিচে এই ইফেক্টে পেয়ে যাবেন। এই ইফেক্ট স্ক্রিনে দিয়ে দেবে, এই ইফেক্টটা এড করবেন। এড করার পরে একটু অ্যাডজাস্ট করতে হবে, এখানে কাজ করতে না এমনিতে।
ওকে, এখানে অবজেক্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে কোনো একটা ছবি সিলেক্ট করবেন প্রথমে। ওকে, সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্টে যাবেন। ওকে, অ্যাডজাস্টে যাওয়ার পরে এখানে আপনারা সবগুলো বন্ধ করে দিবেন, কালার, ফিল্টার, স্পিড সব বন্ধ করে দিবেন। এখানে সাইজটা বড় করে বাড়াই রাখবেন, সাইজটা ফুল করে দিবেন, আর যতগুলো আছে সব বন্ধ করে দিবেন। ওকে, এরপরে এই ইফেক্টটা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পরে এখানে কপি অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে লেয়ারটা ডাবল হয়ে যাবে। তারপর সেকেন্ড লেয়ার যেটা আছে কপি লেয়ার, সেকেন্ড লেয়ারটার উপর ক্লিক করে সেমভাবে অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে আরেকটা যেটা ছবি আছে সেটা সিলেক্ট করবেন। প্রথমে ছেলের ছবি সিলেক্ট করা থাকলে তারপর মেয়ের ছবি সিলেক্ট করে দিবেন। তারপর দেখবেন দুইটা ইফেক্ট দুইটা ছবির মাঝে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, তারপর আমাদের এখানে দুটার মধ্যে দুটো অ্যানিমেশন এড করতে হবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন, ব্যাক আসার পর ওভারলেতে ক্লিক করে ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। ওকে, ছবির লেয়ারটার উপর ক্লিক করার পরে এখান থেকে অ্যানিমেশনে যাবেন। ওকে, এখান থেকে ইনে থাকবেন, আউটে যাবেন না, কম্বোতে যাবেন না। ইন থেকে আপনারা এই অ্যানিমেশনটা এড করবেন, সেটা হচ্ছে PLIF, এই অ্যানিমেশনটা এড করবেন। এই অ্যানিমেশন এড করার পরে এটা হালকা একটু বাড়াই দিবেন, বেশি না, একটু বাড়াই দিবেন। তারপর এখানে টিক মারে ক্লিক করে দিবেন। ওকে, সেমভাবে আরেকটা যেটা ছবি আছে সেটার মধ্যেও একই অ্যানিমেশন এড করবেন। ওকে, এরপরে আবার অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পরে আউটে যাবেন। আউটে যাওয়ার পরে লাস্টে পেয়ে যাবেন সেম অ্যানিমেশনটা, এখানেও পেয়ে যাবেন। এই অ্যানিমেশনটা এড করার পরে একটু হালকা এদিকে একটু কমিয়ে দিবেন। এটা হচ্ছে এদিকে কমাবে, এইদিকে আনলে কমবে। তো এটা দিলে কি হবে, আপনার ছবিটা মানে অ্যানিমেশন দিয়ে বন্ধ হয়ে যাবে। আউটে আপনারা আউট থেকে এটা দিলে অ্যানিমেশন দিয়ে বন্ধ হয়ে যাবে। এরপরে টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে খালি ঘরটার মধ্যে যে এইগুলো লিখতেছেন, আপনার নাম বা আপনার গার্লফ্রেন্ডের নাম লিখতে চাইলে এখানে লিখবেন। ঠিক আছে, এখানে আপনার যে নামটা লিখতেছেন এই নামটা লিখে এখানে খালি ঘরটার মধ্যে অ্যাডজাস্ট করে দিবেন, এভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে দিবেন। ঠিক আছে, ওকে, এরপর আপনারা চাইলে এই লেখাগুলো স্টাইলগুলো চেঞ্জ করার জন্য এখানে ফন্ট অপশনে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাবেন। আপনারা যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন, যেটা স্টাইলটা সুন্দর লাগে সেটা বসাই দিবেন। আপনারা এই দুইটা কালিগর মানে দুইটার মধ্যে একটা একটা করে লেখা বসাই দিবেন। সো আশা করি সব কিছু বুঝতে পারছেন। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।